জিবরাইলকে বললেন, ওরে ভাই জিবরাইল, কিছুই বুঝতে পারলাম না রে ভাই। ও ভাই, কিসের জন্য তাদেরকে এমন শাস্তি দেয়া হয়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, এই নাফরমানদেরকে রক্তের নদীর মধ্যে চুবিয়ে ডুবিয়ে শাস্তি দেয়া হচ্ছে নবী গো। তার কারণ হলো এই নাফরমানেরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে সুদের ব্যবসা করে, তো মানুষের কাছ থেকে সুদ গ্রহণ করতো। এই জন্য মহান আল্লাহ এই নাফরমানদেরকে রক্তের নদীর মধ্যে চুবিয়ে ডুবিয়ে শাস্তি দিতেছে। ও মুসলমান, এই শাস্তিগুলো মহান আল্লাহ সুদখোরদেরকে বিচারের আগে কিয়ামতের ময়দানে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুদখোরদেরকে, সুদকুন্নিদেরকে রিমান্ডে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তাদের পেটগুলোকে গুদাম ঘরের মতো বড় বানায়া দিবেন। আল্লাহ তাআলা এই সুদখোর এবং সুদকুন্নিদেরকে রক্তের নদীর মধ্যে চুবিয়ে ডুবিয়ে তাদেরকে বিচারের আগে কিয়ামতের ময়দানে শাস্তি দেয়া হবে। ও মুসলমান, এইভাবে সুদখোরদেরকে মহান আল্লাহ বিচারের আগে শাস্তি দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। বিচার যখন শুরু করবেন, সুদখোররা নাফরমান, এই সুদখোরদেরকে মহান আল্লাহ বাম হাতে আমলনামা দিবে। যেহেতু এরা নাফরমান, এরা ডান হাতে আমলনামা পাবে না। সুদখোররা ডান হাতে আমলনামা পাবে না। সুদখোরদেরকে মহান আল্লাহ বাম হাতে আমলনামা দিবে। সাধারণভাবে আমলনামা দিবেন না, মহান আল্লাহ এই সুদখোরদের হাতকে বুকে সিনা দিয়ে আল্লাহ তাআলা ঢুকাবেন। কলিজা দিয়ে তাদের হাতটাকে ঢুকাবেন। কলিজা দিয়ে তাদের হাতকে ঢুকাইয়া মহান আল্লাহ তাদের হাতকে পিছনের দিকে বের করবে। পিছনের দিকে বের করিয়া মহান আল্লাহ এই নাফরমানদের হাতের মধ্যে আমলনামা দিবেন। আমলনামা দিয়ে আবার বলবেন, হে নাফরমান, হে সুদখোরের দল, হে সুদকুন্নির দল, পর এবার তোরা আমলনামা পর, তোরা আমলনামা তুই পড়ে দেখ তুই কি করেছিস। ও মুসলমান, যেহেতু তারা আমলনামা বাম দিকে দেয়া হয়েছে, তার হাতটা যেহেতু পিছনের দিকে বের করে দেয়া হয়েছে, ও মুসলমান, আমলনামা দেখতেও পারবে না, আমলনামা পড়তেও পারবে না। তখন মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, ফেরেশতারা রে, তার গাট্টারে মটকাইয়া পিছনের দিকে দিয়ে দাও। ও মুসলমান, সঙ্গে সঙ্গে ফেরেশতা এই সুদখোর এবং সুদকুন্নিদের গাট্টারে মটকাইয়া পিছনের দিকে দিয়া দিবে। এবার আল্লাহ বলবে, হে সুদখোরের দল, হে সুদকুন্নির দল, এবার নে তোদের আমলনামা তুই পড়, পইরা দেখ তুই কি করেছিস। ও মুসলমান, এইভাবে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে শাস্তি দিবে। প্রিয় ভাইয়েরা আমার, সুদের সয়লাব, আমাদের রন্দে রন্দে সুদ। ও মুসলমান, সুদ গ্রহণ করেছে, সুদের ব্যবসা করেছে। আবার ইমাম সাহেব, উলামায়ে কেরাম যদি সুদের ওয়াজ করে, সুদের নসিহত করে, আলেমদেরকে ভালো পায় না, আলেমদেরকে ভালো পায় না। সুদের কথা বললেই হুজুর ভালো না, সুদের কথা বললেই ওয়াজ ভালো না, সুদের কথা বললেই বক্তা ভালো না। ও মুসলমান, ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে যদি ইমাম সাহেব ওয়াজ করে, ইমাম সাহেবের চাকরি থাকে না, ইমাম সাহেবকে চাকরি থাকে না, ইমাম সাহেবের চাকরি ভঙ্গ হয়ে যায়, ইমাম সাহেবকে বিদায় করে দেয়। উলামায়ে কেরাম যদি সুদের আলোচনা করে, সুদের আলোচনা শুনতে চায় না। হে আমার প্রাণের মা বোনেরা, হে আমার সুদখোর ভাইয়েরা, হে আমার সুদখোর বোনেরা, জোড়হাত করে বলছি,
কোরআনের আলোচনাগুলো শুনো, সুদের আলোচনাগুলো শুনো, ভালো করে শুনো। হারাম ভাবে টাকা উপার্জন করেছে, হারাম পন্থায় অট্টালিকার মালিক হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তারাই হবে জান্নাতের জাহান্নামের অধিবাসী, তারাই হবে জাহান্নামের অধিবাসী, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, আর যারা সীমা লঙ্ঘন করে নাই, আল্লাহর বিধান যারা অমান্য করে নাই, আল্লাহর বিধান যারা সঠিকভাবে পালন করেছে, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ জানায়া দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। যারা আল্লাহর হুকুম মানবে তাদের ঠিকানা হবে জান্নাত। ও মুসলমান, আমরাও যদি আল্লাহর বিধান সঠিকভাবে মানি, সীমা লঙ্ঘন করি না, সীমা লঙ্ঘন করলে আমাদেরকে যেতে হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমাদেরও ঠিকানা হবে জাহান্নাম, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর যদি আমরা আল্লাহর বিধান মেনে চলি, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমাদের ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। ও মুসলমান, আমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে সুদের ব্যবসা করেছি, সুদের লেনদেন করেছি, অথচ মহান আল্লাহ সুদকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমাদেরকে সুদ থেকে বাঁচতে হবে, সুদ খাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে আগে বুঝতে হবে সুদ কয় প্রকার। সুদ হলো দুই প্রকার। এক নাম্বার মুদ্রা জাতীয় সুদ, দুই নাম্বার হলো বস্তু জাতীয় সুদ। আপনারা প্রশ্ন করবেন, হুজুর মুদ্রা জাতীয় সুদ কোনটা, আবার বস্তু জাতীয় সুদ কোনটা? প্রিয় ভাইয়েরা আমার, মুদ্রা জাতীয় সুদ হলো টাকা পয়সা, টাকা পয়সা, এটা হলো মুদ্রা জাতীয় সুদ। এই মুদ্রা জাতীয় সুদ কোথায় পাওয়া যায়? এই মুদ্রা জাতীয় সুদ ব্যাংকের মধ্যে পাওয়া যায়, সরকারি ব্যাংকে পাওয়া যায়। শুধু সরকারি ব্যাংকে না, ও মুসলমান, বিভিন্ন দেশ থেকে এসে আমাদের দেশের মধ্যে সুদের ব্যবসা করতেছে, যেমন গ্রামীণ ব্যাংক, এনজিও। ও মুসলমান, এনজিও, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, এগুলো সুদের ব্যবসা করতেছে। অন্য দেশ থেকে এসে আমাদের দেশের মানুষদেরকে লুটে বুটে খাইতেছে। ও মুসলমান, শুধু তাই না, এই সুদ, মুদ্রা জাতীয় সুদ শুধু ব্যাংকের মধ্যে পাওয়া যায় না। কিছু সংগঠন আমাদের সমাজে আছে, ছেলেদের সংগঠন, এই সংগঠনগুলোর মধ্যেও মুদ্রা জাতীয় সুদ পাওয়া যায়, টাকা জাতীয় সুদ পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, দুই নাম্বার হলো বস্তু জাতীয় সুদ। আপনারা প্রশ্ন করবেন, হুজুর বস্তু জাতীয় সুদ কি? ও মুসলমান, বস্তু জাতীয় সুদ হলো, বস্তু জাতীয় সুদ হলো যেমন ধান, চাউল, গম। ও মুসলমান, এগুলো হলো বস্তু জাতীয় সুদ। প্রিয় ভাইয়েরা আমার, দান দিয়ে দান গ্রহণ করা, আটা দিয়ে আটা গ্রহণ করা, চাল দিয়ে চাল বেশি গ্রহণ করা, গম দিয়ে গম বেশি গ্রহণ করা, এটা হলো বস্তু জাতীয় সুদ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম সুদ হলো দু প্রকার। একটা হলো মুদ্রা জাতীয় সুদ, আর একটা হলো বস্তু জাতীয় সুদ। প্রিয় ভাইয়েরা আমার, দুটাই হলো সুদ, দুটাই গ্রহণ করা যাবে না। টাকা দিয়ে টাকা গ্রহণ করা যাবে না, বস্তু দিয়ে বস্তু বেশি গ্রহণ করা যাবে না, হারাম হয়ে যাবে, না জায়েজ। প্রিয় ভাইয়েরা আমার, এই সুদকে হারাম ঘোষণা করেছেন আমার আল্লাহ। সুদকে হারাম ঘোষণা করেছেন আমার আল্লাহ। এই সুদকে যারা অমান্য করে সুদ গ্রহণ করবে, তারা যেন আমার আল্লাহর হুকুমকে অমান্য করলো।
প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে এবার আসেন সুদখোর কারা? কারা সুদখোর? সুদখোর কয়দল সুদখোর আমার নবী হাদিসে পাকে ঘোষণা করেছেন। وقال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه। মুসলমান, আপনার আমার নবী সুদখোর কয় প্রকার, কয় দল মানুষ সুদখোর আমার নবী হাদিসে ঘোষণা করে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সুদখোর হলো 5 দল মানুষ। 5 দল মানুষ হলো সুদখোর। আল্লাহর নবী বলেছেন আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে খায় সেও সুদখোর, যে দেয় সেও সুদখোর। মুসলমান, ওয়া কাতিবাহু, যে ব্যক্তি এই সুদের লেনদেন লিখে সেও সুদখোর। প্রিয় ভাইয়েরা আমার, 4 নাম্বার আর 5 নাম্বার রয়ে গেল। আল্লাহর নবী বলেন ওয়া শাহিদাই, 1 নাম্বার সাক্ষীও সুদখোর, 2 নাম্বার সাক্ষীও সুদখোর। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি ঘোষণা করেছেন এই 5 দল মানুষ হলো সুদখোর, আর আল্লাহর নবী এই 5 দল মানুষকে লানত করেছে। আল্লাহর নবী এই 5 দল সুদখোরকে লানত করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে সুদখোরের সঙ্গ দেয়া যাবে না। যেই ব্যক্তি সুদ গ্রহণ করে, সুদের লেনদেন করে, তার নিকটে যাওয়া যাবে না, তার কাছেও যাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, তার নিকট থেকে 14 মাইল দূরে থাকতে হবে, না হয় এই নাফরমান আপনাকে সুদের দলের অন্তর্ভুক্ত করে নিয়ে যাবে, আপনাকে সাক্ষীর মধ্যে ঢুকায়া দিবে। আপনাকে সাক্ষীর মধ্যে ঢুকায়া দিলে আপনি সুদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, সুদখোরের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে সুদ থেকে বাঁচতে হলে সুদখোরদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আগে আমরা জানতাম গ্রামে গঞ্জে শুধু সুদ, কিন্তু এখন দেখা যায় শুধু গ্রামে না, শুধু গ্রামে না। প্রিয় ভাইয়েরা আমার, এখন শুধু শহরে না, গ্রামেও সুদ ঢুকে গেছে। শুধু পুরুষেরা সুদের ব্যবসা করে না, এমনকি নারীরা পর্যন্ত সুদের ব্যবসা করে। সুদখোর আছে, সুদকুন্নিও আছে, আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, গ্রামের মধ্যেও সুদের ব্যবসা করে। মুসলমান, সকিনার মা, আব্দুল্লাহর মা, আব্দুর রহমানের মায়ের কাছে লংলি লাগায় 1000 টাকা, 1 মাস পরে তুমি আমাকে 1100 টাকা দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে গ্রামের মধ্যেও লগ্নি লাগায়, সুদি ব্যবসা করে। প্রিয় ভাইয়েরা আমার, এই সুদটা এখন সাধারণভাবে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশেও রন্দে রন্দে সুদের ব্যবসা, সুদ ঢুকে গেছে। আমাদের দেশেও সুদ ঢুকে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সুদ এমন একটা পাপ, এমন মারাত্মক পাপ, সুদ যারা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। প্রিয় ভাইয়েরা আমার, যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, মুসলমান, যারা সুদ খায়, যারা সুদের ব্যবসা করে, তাদের ইহকালীন শাস্তি আছে, তাদের পরকালীনও শাস্তি আছে। প্রিয় ভাইয়েরা আমার, সুদখোরদের, সুদকুন্নিদের দুনিয়ার মধ্যেও শাস্তি আছে, মরণের পরেও শাস্তি আছে। প্রিয় ভাইয়েরা আমার, ইহকালীন শাস্তিও আছে, পরকালীন শাস্তিও আছে। আসেন, যারা সুদখোর, যারা সুদকুন্নি, ওদেরকে পরকালে কি শাস্তি দেওয়া হবে আমরা আলোচনা করব।
কেমন ভয়াবহ শাস্তি তাদেরকে দেয়া হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে যেই শাস্তি দিবেন, এই শাস্তি আবার দুই ভাবে বিভক্ত। কিয়ামতের ময়দানের বিচারের আগে কিছু শাস্তি, কিয়ামতের ময়দানের বিচারের পরে কিছু শাস্তি। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানের বিচারের আগে আল্লাহ এই সুদখোর এবং সুদকুন্নিদেরকে কি শাস্তি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এক আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون মুসলমান, মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের আগে সুদখোর এবং সুদকুন্নিদেরকে এক নম্বরে যেই শাস্তি দিবেন, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেই দিন সূর্য মানুষের মাথার আধা উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামা। ও মুসলমান, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মতো উতরাইতে থাকবে, বাতের মতো উতরাইতে থাকবে। ও মুসলমান, ওই কঠিন হাসরের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু في يوم كان مقداره 50,000 سنة। ও মুসলমান, কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ওই কঠিন হাসরের ময়দানে যারা সুদখোর হবে, যারা সুদকুন্নি হবে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাদেরকে পাগলের মতো করে উঠাবেন, মাতালের মতো করে উঠাবেন। ও মুসলমান, আল্লাহ তাআলা সুদখোরদেরকে পাগলের মতো উঠাবেন। দুনিয়ার মধ্যে দেখবেন সুদখোরেরা বাজারের মধ্যে সুদের টাকার জন্য পাগলের মতো চক্কর দেয়, সুদের টাকার জন্য সুদখোরেরা রাস্তায় রাস্তায় পাগলের মতো চক্কর দেয়। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ কিয়ামতের ময়দানেও এই সুদখোরদেরকে পাগলের মতো করে উঠাবে। প্রিয় ভাইয়েরা আমার, বিচারের আগে তাদের জন্য এটা হলো এক নাম্বার শাস্তি। ও মুসলমান, কিয়ামতের ময়দানে উঠাইয়া মহান আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে রিমান্ড দিবেন, রিমান্ড। ও মুসলমান, এই সুদখোরদেরকে আল্লাহ তাআলা রিমান্ডে পাঠাবে, রিমান্ডে।
কেমন রিমান্ড হবে ও মুসলমান? দুনিয়ার রিমান্ড না, দুনিয়ার রিমান্ড না প্রিয় ভাইয়েরা আমার, কঠিন রিমান্ড আল্লাহ তাদেরকে দিবে কিয়ামতের ময়দানে। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ নির্দিষ্ট কোনো আযাব দিয়ে তাদেরকে রিমান্ড দিবে না। যত ধরনের কষ্ট আছে, যত ধরনের শাস্তি আছে, মহান আল্লাহ সব ধরনের শাস্তি দিয়া সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে রিমান্ড দিবে। সুদখোরদেরকে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে এমন ভাবে রিমান্ড দিবে, এমন শাস্তি দিয়ে রিমান্ড দিবে যেই শাস্তির কোনো হিসাব নেই। যত ধরনের শাস্তি আছে সমস্ত শাস্তি দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে রিমান্ড দিবে। প্রিয় ভাইয়েরা আমার, একদিন দুই দিন নয়, কিয়ামতের ময়দানটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে এই সুদখোরদেরকে একদিন দুই দিন না, দুনিয়ার 50,000 বছরের সমান তাদেরকে রিমান্ড দেয়া হবে। ও মুসলমান, তাদেরকে রিমান্ডের মধ্যে রাখা হবে কিয়ামতের ময়দানে। এই কিয়ামতের ময়দানের রিমান্ডটা হবে বিচারের আগের শাস্তি। বিচারের আগে আল্লাহ তাআলা সুদখোরদেরকে বিচারের আগে রিমান্ডে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বিচারের আগে আরেকটা শাস্তি, বিচারের আগে 2 নম্বর শাস্তি হলো আল্লাহর নবী সরকারে দু জায়গা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিছে, হে আমার উম্মতেরা শুনো, কিয়ামতের ময়দানে সুদখোরেরা ফাঁসি লাগা মানুষের মতো উঠবে। ফাঁসি লাগা মানুষেরা যেভাবে কক কক করে বাঁচাও, হাত পা নাড়াচাড়া করে, পাগুলো নাচানাচি করে, পাগুলো নাড়াচাড়ি করে, চক্ষু উল্টায়া দেয়, চোখ মুখ কালো হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সুদখোরেরা এইভাবে ফাঁসি লাগনা মানুষের মতো কিয়ামতের ময়দানে উঠবে। এটা হলো সুদখোরদের জন্য কিয়ামতের ময়দানে 2 নম্বরের শাস্তি। এই শাস্তিগুলো হবে বিচারের আগে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে আপনার আমার নবী যখন মেরাজে গিয়েছেন, আল্লাহর নবী বলেন, জিবরাইল আমারে সঙ্গে নিয়ে সামনে দিকে যাইতেছে। হঠাৎ করে আমি দেখতে পাই বিদ্যুৎ চমকাইতেছে। জিবরাইল আমাকে এই জায়গা ফাড়ি দিয়ে আরো সামনে নিয়ে গেলেন। আর একটু সামনে যাওয়ার পরে আমাকে এমন একটা গোত্রের নিকটে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে এমন একটা গোত্রের কাছে নিয়ে যাওয়া হয়েছে যেই গোত্রটার মধ্যে পুরুষও আছে, যেই গোত্রের মধ্যে নারীও আছে, যেই গোত্রের মধ্যে পুরুষও আছে। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটা গোত্রের নিকটে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি যখন এই গোত্রের নিকটে গিয়েছি, এমনিতেই আমি তাকায়া দেখি এই গোত্রের সমস্ত মানুষগুলোর পেট গুদাম ঘরের মতো বড় দেখা যায়। পুরুষদের পেটও গুদাম ঘরের মতো মুঠা, নারীদের পেটও গুদাম ঘরের মতো বড় বড় মুঠা মুঠা, বিশাল বড় পেটওয়ালা মানুষ। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। ও মুসলমান, শুধু তাই না, এই যে তাদের পেটগুলো গুদাম ঘরের মতো মুঠা, আমাদের দেশেও কিন্তু গুদাম আছে, আমাদের দেশেও কিন্তু গুদাম আছে, আমরাও কিন্তু গুদামজাত করি। ও মুসলমান, আমরা গুদামজাত করি দাম দিয়া, আমরা গুদামকে গুদামজাত করি গম দিয়া, আমরাও গুদামকে গুদামজাত করি পেঁয়াজ দিয়া,
আমরাও গুদামকে গুদামজাত করি রসুন দিয়া, আমরাও গুদামকে গুদামজাত করি আলু দিয়া। ও মুসলমান, এই সম্প্রদায়ের মানুষের পেটগুলো হলো গুদাম ঘরের মতো। তাহলে মহান আল্লাহ তাদের এই পেটগুলো গুদামজাত করলেন কি দিয়া, কি দিয়া? আল্লাহর নবী বলেছেন এই নাফরমানদের পেটগুলোকে মহান আল্লাহ গুদামজাত করেছেন ওয়াজাগর সাপ দিয়া। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন এত বিশাল বড় বড় পেট, এই পেটগুলোকে মহান আল্লাহ গুদামজাত করেছেন ওয়াজাগর সাপ দিয়া। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশের মধ্যে দুনিয়ার মধ্যে যে গুদাম আছে, এই গুদামের মধ্যে কি রাখা হয়েছে? পেঁয়াজ রাখা হয়েছে না? এই গুদামের মধ্যে রসুন রাখা হয়েছে না? এই গুদামের মধ্যে আলু রাখা হয়েছে? আমরা দেখতে পাই না, কিন্তু এই মানুষওয়ালা গুদামের মধ্যে, এই মানুষ নাফরমানদের পেটগুলো এই গুদামের মধ্যে কি আছে সব দেখা যায়। মানুষেরা তাকায়া তাকায়া দেখছে, তাদের পেটের ভিতরে ওয়াজাগর সাপ দেখা যায়। ওয়াজাগর সাপগুলো তাদের পেটের ভিতরে কিলকিল করতেছে, তাদেরকে কামড় দেয়, সাপ তাদেরকে কামড় দেয়, এমনিতেই তারা চিৎকার করতে থাকে, চিৎকার করতে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ওরে ভাই জিবরাইল, বাইরে ও ভাই, কিসের জন্য তাদের পেটগুলো এত বড় বড়? ভিতরে সাপ দিয়া মহান আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছে, আমি একটু জানতে চাই। জিবরাইল ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওদের পেটগুলোকে গুদামের মতো বড় বড় করে দেয়া হয়েছে। তার কারণ হলো গো নবী, এরা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, এরা দুনিয়ার মধ্যে সুদ ভক্ষণ করত, এরা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত। এই জন্য মহান আল্লাহ তাদের পেটগুলোকে গুদাম ঘরের মতো বড় বানায়া দিছে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই নাফরমানদেরকে কিয়ামতের ময়দানের বিচারের আগ পর্যন্ত এইভাবে শাস্তি দেয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেছেন, আল্লাহর নবী আরো জানায়া দিচ্ছেন। আল্লাহর নবী বলেছেন, হে সাহাবীরা শুনো, আমি যখন মেরাজের রজনীতে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজের রজনীতে আমাকে জিবরাইল মেরাজে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আমাকে একটা নদীর পাড়ের মধ্যে নিয়ে গেলেন। নদীটা পানির নদী না, আমি তাকায়া দেখি এই নদীটা রক্তের নদী। আমি তাকায়া দেখি এই নদীটা পানির নদী না, এই নদীটা হলো রক্তের নদী, রক্তের নদী। এই রক্তের নদীর পারে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। এমনিতেই আমি নবী তাকায়া দেখি রক্তের নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাইতেছে, হাবুডুবু খাইতেছে। এই রক্তের নদী থেকে কিনারায় আসতে চায়, কিন্তু কিনারায় আসতে পারে না, কিনারায় আসতে দেয়া হয় না। এই নদীর পাড়ের মধ্যে কিছু ফেরেশতা দাঁড়ায় আছে। এই লোকগুলো যখন কিনারায় আসতে চায়, তাদের বুকের উপরে পাথর মেরে আবার মধ্যখানে পৌঁছায়া দেয়া হয়। ও মুসলমান, আবারও কিনারায় আসতে চায়, রক্তের নদী থেকে পারে উঠতে চায়। ফেরেশতা আবার হাতের মধ্যে পাথর নিয়ে তার বুকের উপরে মারে, আসতে পারে না। আবার তাকে রক্তের নদীর মধ্যখানে পৌঁছিয়ে দেয়া হয়। ও মুসলমান, এইভাবে তাকে রক্তের নদীর মধ্যে চুবিয়ে ডুবিয়ে শাস্তি দেয়া হচ্ছে,
শাস্তি দেয়া হচ্ছে। আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহ নবী বরদাস্ত করতে পারলেন না। জিবরাইলকে বললেন, ওরে ভাই জিবরাইল, কিছুই বুঝতে পারলাম না রে ভাই। ও ভাই, কিসের জন্য তাদেরকে এমন শাস্তি দেয়া হয়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, এই নাফরমানদেরকে রক্তের নদীর মধ্যে চুবিয়ে ডুবিয়ে শাস্তি দেয়া হচ্ছে নবী গো। তার কারণ হলো এই নাফরমানেরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে সুদের ব্যবসা করে, তো মানুষের কাছ থেকে সুদ গ্রহণ করত। এই জন্য মহান আল্লাহ এই নাফরমানদেরকে রক্তের নদীর মধ্যে চুবিয়ে ডুবিয়ে শাস্তি দিতেছে। ও মুসলমান, এই শাস্তিগুলো মহান আল্লাহ সুদখোরদেরকে বিচারের আগে কিয়ামতের ময়দানে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুদখোরদেরকে, সুদকুন্নিদেরকে রিমান্ডে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তাদের পেটগুলোকে গুদামঘরের মতো বড় বানায়া দিবেন। আল্লাহ তাআলা এই সুদখোর এবং সুদকুন্নিদেরকে রক্তের নদীর মধ্যে চুবিয়ে ডুবিয়ে তাদেরকে বিচারের আগে কিয়ামতের ময়দানে শাস্তি দেয়া হবে। ও মুসলমান, এইভাবে সুদখোরদেরকে মহান আল্লাহ বিচারের আগে শাস্তি দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। বিচার যখন শুরু করবেন, সুদখোররা নাফরমান, এই সুদখোরদেরকে মহান আল্লাহ বাম হাতে আমলনামা দিবে। যেহেতু এরা নাফরমান, এরা ডান হাতে আমলনামা পাবে না। সুদখোররা ডান হাতে আমলনামা পাবে না। সুদখোরদেরকে মহান আল্লাহ বাম হাতে আমলনামা দিবে। সাধারণভাবে আমলনামা দিবেন না, মহান আল্লাহ এই সুদখোরদের হাতকে বুকে সিনা দিয়ে আল্লাহ তাআলা ঢুকাবেন। কলিজা দিয়ে তাদের হাতটাকে ঢুকাবেন। কলিজা দিয়ে তাদের হাতকে ঢুকাইয়া মহান আল্লাহ তাদের হাতকে পিছনের দিকে বের করবে। পিছনের দিকে বের করিয়া মহান আল্লাহ এই নাফরমানদের হাতের মধ্যে আমলনামা দিবেন। আমলনামা দিয়ে এবার বলবেন, হে নাফরমান, হে সুদখোরের দল, হে সুদকুন্নির দল, পর এবার তোরা আমলনামা পর, তোরা আমলনামা তুই পড়ে দেখ তুই কি করেছিস। ও মুসলমান, যেহেতু তারা আমলনামা বাম দিকে দেয়া হয়েছে, তার হাতটা যেহেতু পিছনের দিকে বের করে দেয়া হয়েছে, ও মুসলমান, আমলনামা দেখতেও পারবে না, আমলনামা পড়তেও পারবে না। তখন মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, ফেরেশতারা রে, তার গাট্টারে মটকাইয়া পিছনের দিকে দিয়ে দাও। ও মুসলমান, সঙ্গে সঙ্গে ফেরেশতা এই সুদখোর এবং সুদকুন্নিদের গাট্টারে মটকাইয়া পিছনের দিকে দিয়া দিবে। এবার আল্লাহ বলবে, হে সুদখোরের দল, হে সুদকুন্নির দল, এবার নে তোদের আমলনামা তুই পর, পইরা দেখ তুই কি করেছিস। ও মুসলমান, এইভাবে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে শাস্তি দিবে। প্রিয় ভাইয়েরা আমার, সুদের সয়লাব, আমাদের রন্দে রন্দে সুদ। ও মুসলমান, সুদ গ্রহণ করেছে, সুদের ব্যবসা করেছে। আবার ইমাম সাহেব, উলামায়ে কেরাম যদি সুদের ওয়াজ করে, সুদের নসিহত করে, আলেমদেরকে ভালো পায় না, আলেমদেরকে ভালো পায় না। সুদের কথা বললেই হুজুর ভালো না, সুদের কথা বললেই ওয়াইজ ভালো না, সুদের কথা বললেই বক্তা ভালো না। ও মুসলমান, ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে যদি ইমাম সাহেব ওয়াজ করে, ইমাম সাহেবের চাকরি থাকে না, ইমাম সাহেবকে চাকরি থাকে না, ইমাম সাহেবের চাকরি ভঙ্গ হয়ে যায়, ইমাম সাহেবকে বিদায় করে দেয়।
উলামায়ে কেরাম যদি সুদের আলোচনা করে সুদের আলোচনা শুনতে চায় না। হে আমার প্রাণের মা বোনেরা, হে আমার সুদখোর ভাইয়েরা, হে আমার সুদখোর বোনেরা, জোড়হাত করে বলছি কোরআনের আলোচনাগুলো শুনো, সুদের আলোচনাগুলো শুনো, ভালো করে শুনো। সুদ খাইও না, সুদ খাইলে দুনিয়াতে অশাস্তি পাইবা, মরণের পরে এমন শাস্তি পাইবারে মুসলমান, ওই দিন আফসোস করলেও কোনো কাজ হবে না। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান, এই জন্য সুদ গ্রহণ করা যাবে না, সুদ আমাদেরকে ছেড়ে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ সুদখোরদেরকে বাম হাতে আমলনামা দিয়ে, বাম হাতে আমলনামা দেওয়ার পরে এবার মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা এদিকে আসো, এদিকে আসো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, فخذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা এই নাফরমানদের দর, এই সুদখোরের দর, এই সুদখোরনির দর, পায়ের মধ্যে বেড়ি লাগা, হাতের মধ্যে বেড়ি লাগা, পা হাতের মধ্যে বেড়ি লাগাইয়া ওরে টেনে হেসড়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যা। ও মুসলমান, তার হাতের মধ্যে পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া সুদখোর এবং সুদখোরনিদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ফুলসিরাতের ফুলের দিকে নিয়ে যাওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় সুদখোর এবং সুদখোরনিরা শুনতে পাবে জাহান্নামের আগুন চিৎকার করে তাদেরকে ডাকছে, তাদের বাবার নাম ধরে ডাকছে, হে আব্দুল্লাহর ছেলে, হে আহমদারির ছেলে, হে আম্বুরারির ছেলে, হে সুকুম্বুদার ছেলে, আয় আয় তাড়াতাড়ি আয়, আমার পেটে বড় খিদা, আমি বড় তৃষার্ত, আমি আমার পেটে বড় খিদা, আমার খিদা নিবারণ করতে হবে, আয় তাড়াতাড়ি আয়, হে আল্লাহর গোলাম আয় তাড়াতাড়ি আয়, আয় তোরে খাইয়া আমি আমার বুকটাকে নিবারণ করব, তাড়াতাড়ি আয়। নাম ধরে ধরে ডাকবে, বাবার নাম ধরে ধরে ডাকবে, মহল্লার নাম ধরে ধরে ডাকবে। এমনিতেই সুদখোর আর সুদখোরনি আশ্চর্য হয়ে যাবে, হায় রে কে আমাদেরকে ডাকে, কিভাবে আমাদেরকে চিনে। সুদখোর এবং সুদখোরনি জাহান্নামকে ডেকে বলবে, হে জাহান্নাম তুমি আমাদেরকে কিভাবে চিনো? তুমি আমাদের মাকেও চিনো, তুমি আমাদের বাবাকেও চিনো, তুমি আমাদের গ্রামকেও চিনো, তুমি আমাদের মহল্লাকেও চিনো। হে জাহান্নাম তুমি কিভাবে আমাদেরকে চিনলা? কিভাবে চিনো? তুমি কে? তোমার পরিচয় দাও, কিভাবে তুমি আমাদেরকে চিনলে? এমনিতেই জাহান্নাম ডেকে ডেকে বলবে, তোমরা আমাকে চিনো না, তোমরা আমাকে জানো না, আমি হলাম তোর সুদের মাল, আমি হলাম তোর সুদের অট্টালিকা, আমি হলাম তোর সুদের টাকার গাড়ি, আমি হলাম তোর সুদের টাকার বাড়ি, তোর স্মরণ নাই? সুদের ব্যবসা করে 20 টাকার মালিক হয়েছিলে, আমি হলাম তোর ওই মাল, তোর ওই মাল, আয় আয় তাড়াতাড়ি আয়, তোরে আমি খাবো, তোরে খাইয়া আমি আমার বুককে নিবারণ করব, তাড়াতাড়ি আয় আমার কাছে আয়। ও মুসলমান, জাহান্নাম তখন এইভাবে ডাকতে থাকবে, এই সুদখোর এবং সুদখোরনিরা ভয়ে কাঁপতে থাকবে, হায় রে উপায় নাই,
হায় রে আমাদের রেহাই নাই, আমাদের কোনো রেহাই নাই, আমাদের কোনো উপায় নাই। কি জবাব দেব? জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে জাহান্নাম থেমে যাবে, আর কোনো আওয়াজ দিবে না। এবারে সুদখোর এবং সুদখোররা মনে করবে জাহান্নাম নিস্তব্ধ হয়ে গেছে, জাহান্নাম আর আমাদেরকে ডাকবে না, জাহান্নাম আমাদেরকে আর নিয়ে যাবে না। আমরা এই ফাঁক দিয়ে ফুলসিরাতের ফুল পার হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা বলুন তো, পার হতে পারবে? না না, সুদখোরেরা কোনোদিন পার হতে পারবে না। ও মুসলমান, এই সুযোগে সুদখোরনি এবং সুদখোর ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য দৌড় দিবে। এমনিতেই মধ্যখানে একজন দাঁড়িয়ে বলবে, সাবধান, দাঁড়িয়ে যাও, আর সামনে যেতে পারবে না, আর সামনে যেতে পারবে না। এমনিতেই সুদখোর এবং সুদখোরনি ডেকে ডেকে বলবে, তুমি কে? কিসের জন্য আমাদের রাস্তা আটকাইছো? তাড়াতাড়ি আমাদের রাস্তা ছেড়ে দাও, আমরা ফুলসিরাত পার হয়ে যাব। এমনিতেই ডেকে ডেকে বলবে, তোমরা আমাকে চিনো না, আমি তোমাদের সুদের মালের জিম্মাদার হয়ে আসছি, সুদের মালের জিম্মাদার হয়ে আমি এসেছি, তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে এই লোকটা তাদের পায়ের মধ্যে বেরি লাগাইয়া একটা টান দিবে, এক টানে তাদেরকে জাহান্নামের মধ্যে পৌঁছায়া দিবে। ও মুসলমান, এইভাবে সুদখোরদেরকে মহান আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সুদখোরদেরকে এইভাবে মহান আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, সুদের এত পাপ, সুদের এত গুনাহ, এত গুনাহ, আল্লাহর হাবিব সরকারে দু জাহা বিশ্ব নবী জানায়া দিছেন, সুদের 70 প্রকার গুনাহ আছে, সুদের 70 প্রকার গুনাহ আছে। এর মধ্যে সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করলে যেমন গুনাহ হয়, সুদের একটা টাকা গ্রহণ করলে এমন গুনাহ হয় না। নাউযুবিল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সুদের 1 টাকা গ্রহণ করে 36 বার জিনা করলে যেমন গুনাহ হয়, সুদের সামান্য টাকা গ্রহণ করলে এর চাইতে মারাত্মক গুনাহ হয়। ও মুসলমান, সুদের ব্যবসা যারা করে, সুদের ব্যবসা করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়। প্রিয় ভাইয়েরা আমার, সুদ গ্রহণ করার কারণে, সুদের ব্যবসা করার কারণে ইহকালীনও কিছু শাস্তি আছে, পরকালীন যেমন শাস্তি আছে। ও মুসলমান, সুদের ইহকালীন শাস্তি আছে, পরকালীন যেমন শাস্তি আছে, ইহকালীন শাস্তি আছে। ইহকালীন শাস্তি কি? আল্লাহর হাবিব সরকারে দু জাহা বিশ্ব নবী জানায়া দিয়েছেন, যেই এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে সুদের ব্যবসা বেড়ে যায়, সুদের সয়লাভ হয়ে যায়, এই দেশের মধ্যে, এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, ওয়াবাব দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়। ও মুসলমান, এই জন্য আমাদের এলাকায় সুদখোর থাকলে বলবেন, বাইরে আমাদের এলাকা তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে। তুই যদি আমাদের এলাকাতে বসে বসে সুদের ব্যবসা করস, সুদ গ্রহণ করস, তাহলে তোর কারণে আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে। দূর হয়ে যা, তুই আমাদের এলাকা থেকে দূর হয়ে যা। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন,
আল্লাহর নবী বলেছেন যে এলাকায় দুইটা গুনাহ বেড়ে যায়, জিনা বেড়ে যায়, সুদ বেড়ে যায়, এই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। ও মুসলমান, সুদ যে এলাকায় বেড়ে যাবে, জিনা ব্যভিচার যে এলাকায় বেড়ে যাবে, এই জায়গায় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। কি গজব নাজিল হবে? কেমন গজব নাজিল হবে? যেমন বৃষ্টির প্রয়োজন নাই, আল্লাহর পক্ষ থেকে এমন বৃষ্টি হবে ফসল আদি যা আছে সব পানির তলে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু বৃষ্টির দরকার, মহান আল্লাহ এই সময়ে বৃষ্টি দিবে না, বৃষ্টি বন্ধ করে রাখবে। আর আমাদের যত ফসল আদি আছে সব ফসল আদি জলে পুড়ে ছারখার হয়ে যাবে। ও মুসলমান, সুদের মারাত্মক গুনাহ, সুদ গ্রহণ করা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَآذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, তোমরা যারা সুদের ব্যবসা করেছো, সুদ গ্রহণ করেছো, সুদের ব্যবসা যদি তোমরা ছাড়ো না, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমরা গ্রহণ করো। তোমরা যদি সুদ না ছাড়ো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমরা যুদ্ধে লিপ্ত হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ধমক দিয়েছেন। না রে ভাই না, সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদের ব্যবসা করব দূরের কথা, সুদখোরের নিকটেও আমরা যাব, সুদখোরের নিকটেও আমাদেরকে যাওয়া যাবে না। সুদখোরের কাছে যদি আমরা যাই, তাহলে সুদখোর আমাদেরকে সুদ শিখায়া ফেলবে। ও মুসলমান, সুদের মাধ্যমে টাকা বাড়ে, টাকা বাড়ে। দেখা যায় সুদের ব্যবসা করার কারণে মুহূর্তের মধ্যে, কিছু দিনের মধ্যে অট্টালিকার মালিক হয়ে যায়, কোটি টাকার মালিক হয়ে যায়। কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার টাকা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুদের টাকা ধ্বংস হয়ে যায়, সুদের টাকা ধ্বংস হয়ে যায়। কিন্তু যেই টাকা দিয়ে দান সদকা করা হয়, দান সদকার টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন, বাড়ায়া দেন, বৃদ্ধি করে দেন। আর সুদের টাকাকে মহান আল্লাহ ধ্বংস করে দেন। ও মুসলমান, প্রিয় ভাইরা আমার, না, সুদ খাওয়া যাবে না, সুদ গ্রহণ করা যাবে না। সুদ খাওয়া মহাপাপ, মহাপাপ। সুদের টাকা, আমি সুদের টাকা উপার্জন করলাম, সুদের টাকা উপার্জন করে আমি আমার হারাম টাকা, হারাম খাবার আমি আমার বিবিকেও খাওয়াইলাম, হারাম খাবার আমি আমার সন্তানকেও খাওয়াইলাম, হারাম খাবার আমি আমার মাকেও খাওয়াইলাম, হারাম খাবার আমি আমার সন্তানকেও খাওয়াইলাম। প্রিয় ভাইরা আমার, হারাম খেয়ে কেউ যদি ইবাদত করে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী হাদিসে ঘোষণা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, হারাম দিয়ে তৈরি শরীর
আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে দেয়া হবে না। ও মুসলমান, তাহলে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যদি ঢুকতে হয়, হালাল খাবার খেয়ে আমাদের শরীরটাকে গঠন করতে হবে। ও আমার সুদখোর ভাইরা, ও আমার সুদখোর বোনেরা, সুদের টাকা দিয়ে কি করবা? এই সম্পদ দিয়ে কি করবা? হারাম টাকা দিয়ে কি করবা? দুই চক্ষু যখন মুজে যাবে, দেহ থেকে যখন প্রাণ পাখি বের হয়ে যাবে, এই সম্পদ তো সঙ্গে নিয়ে যেতে পারবা না, এই সম্পদ তোমাদের সাথে যাবে না। ও সুদখোর ভাইরা, তাহলে কিসের জন্য দুনিয়ার জন্য পাগল হয়েছ? কিসের জন্য দুনিয়ার মধ্যে পাগল হইয়া হারাম টাকা উপার্জন করতেছ? প্রিয় ভাইরা আমার, না, হারাম উপার্জন করা যাবে না, তাকে অবলম্বন করতে হবে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ও মুসলমান, ব্যবসা আমাদের জন্য হালাল। যদি হালাল তরিকায় আমরা ব্যবসা করতে পারি, ব্যবসা আমাদের জন্য হালাল। হালাল তরিকায় ব্যবসা করতে হবে, হালাল তরিকায় ব্যবসা করতে হবে, মানুষকে ঠকানো যাবে না। ও মুসলমান, ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস মিক্সচার করে বিক্রি করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। মানুষকে যদি ঠকাও, তোমার এই হালাল ব্যবসা হারাম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন ব্যবসার মধ্যে দুর্নীতি করতে পারে না, বেজাল দিতে পারে না, মানুষকে ঠকাতে পারে না। প্রিয় ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত উমর প্রত্যেক দিন রাত্রি বেলা মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে মানুষের খবর লইতেন। মদিনার অলিতে গলিতে গভীর রজনীতে শব্দ বেশে হেঁটে হেঁটে মানুষের খবর নিতেন। দেখি আমার রাজ্যের মানুষেরা, মদিনার মানুষেরা কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে, কারো কোনো দুঃখ কষ্ট আছে কিনা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন শব্দ বেশি গভীর রজনীতে মদিনার অলিতে গলিতে হেঁটে বেড়াতেন। ও মুসলমান, একদিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এইভাবে গভীর রজনীতে রাস্তা দিয়ে হাঁটতেছেন, অলিতে গলিতে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর রজনীতে এমত অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত উমর একটা ঘরের কাছে দাঁড়াইছেন। এমনিতেই শুনতে পান ঘরের ভিতরে দুইজন মহিলার আওয়াজ শোনা যায়, দুইজন মেয়ে মানুষের আওয়াজ শোনা যায়। মা মেয়েকে ডেকে ডেকে বলছে, মা গো, আগামীকাল ছাগলের দুধ দহন কইরা দুধের মধ্যে পানি মিশায়া দিবা, তাহলে আমাদের ব্যবসা ভালো হবে, আমরা লাভবান হতে পারবো। ও মুসলমান, সঙ্গে সঙ্গে মেয়ে ডেকে ডেকে বলছে, মা, ও মা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মিশানোর জন্য, নিষেধ করেছেন আমরা যেন দুধের মধ্যে পানি না মিশাই। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছেন। মেয়ে যখন মাকে এই কথা বলেছে, মা ডেকে ডেকে বলছে, হে আমার মেয়ে, খলিফাতুল মুসলিমিন তো আর দেখবে না, শুনবেও না। ও মুসলমান, এমত অবস্থায় মেয়ে ডেকে ডেকে বলছে, মা গো, ও মা, হয়তো খলিফাতুল মুসলিমিন হযরত উমর দেখবেন না,
উমর দেখবেন না, উমর যদিও না দেখেন, ওগো মা, যিনি উমরেরও মালিক, যিনি আমাদেরও মালিক, যিনি আমাদেরও খালিক, যিনি আমাদেরকে রূহ দিয়েছেন, যিনি আমাদের হাত পা বানিয়েছেন, যিনি আমাদেরকে রিজিক দান করেন, ওগো মা, যিনি সারা জাহানের মালিক মহান আল্লাহ, উমর যদিও না জানে, মহান আল্লাহ তো ঠিকই জানবে। ওগো মা, মরণের পরে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেব? ও মুসলমান মেয়ে যখন মাকে এই জবাব দিয়েছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেছেন। উমরে ফারুক সঙ্গে সঙ্গে চলে গেছেন। সকালবেলা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মেয়ের খোঁজখবর নিয়েছেন। মেয়ের খোঁজখবর নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত উমর এই মেয়ের জন্য হযরত খলিফার ছেলের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছেন। ছেলের জন্য এই মেয়েকে বিবাহ করায় নিয়ে আসছেন। ও মুসলমান, ব্যবসা করেছে কিন্তু হারাম ব্যবসা করে নাই। হারাম ব্যবসা করলে আল্লাহর দরবারে কি জবাব দিবে? এমন তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, ও মুসলমান, এমন আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকে যায়, আমরা কোনদিন গুনাহ করব না রে মুসলমান। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, ইতিহাসের মধ্যে আরেকটা ঘটনা পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন উমরের জামানায় হযরত খলিফাতুল মুসলিমিন উমর একদিন কোনো একটা সফরের মধ্যে যাইতেছে। ও মুসলমান, সফরে যাইতেছে, মরুভূমি দিয়া পানির পিপাসা লেগেছে। এমনিতেই খলিফাতুল মুসলিমিন তাকায়া দেখেন একটা রাকাল মরুভূমির মধ্যে ছাগল রাকালি করছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর চলে গেছেন। রাকালের কাছে যে বলতেছেন, রাকাল রে, আমি একজন মুসাফির, আমার বড় পিপাসা পেয়েছে। হে রাকাল, তুমি আমাকে কিছু দুধ দোহন করে দিবানি? তোমার ছাগল দেখে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, রাকাল ডেকে ডেকে বলে, হে মুসাফির, আমি শুধুমাত্র এই ছাগলগুলোর রাকাল, এই ছাগলের মালিক আমি না, আমার পক্ষে সম্ভব না, আমি তোমাকে দুধ দিতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই হযরত খলিফাতুল মুসলিম আবারও বলছেন, হে যুবক, হে রাকাল, তোমার উপকারের জন্য আমি তোমাকে আরেকটা কথা বলছি। কি কথা? হে রাকাল, তোমার এই ছাগলের পাল থেকে আমার কাছে একটা ছাগলকে তুমি বিক্রি করে দাও। একটা ছাগল যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমারও উপকার হবে, তোমারও উপকার হবে। এই ছাগলের দাম আমি তোমাকে দিয়ে দেব, আর এই টাকা দিয়ে তুমি তোমার প্রয়োজন মিটায় নিবা, আর এর দ্বারা আমিও উপকৃত হয়ে যাব, আমিও দুধ পান করতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই রাকাল ডেকে ডেকে বলছে, ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? হে মুসাফির, আমি কিভাবে আপনার কাছে ছাগল বিক্রি করব? খলিফা বলছেন, যদি তোমার মালিক জিজ্ঞাসা করে ছাগল একটা কোথায়, তুমি বলবা বাঘে খেয়ে ফেলেছে। ও মুসলমান, এবার রাকাল ডেকে ডেকে বলছে, হে মুসাফির, হয়তো আমি আমার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু যিনি আমারও মালিক, যিনি আপনারও মালিক, যিনি আমার মালিকের মালিক, যিনি সারা পৃথিবীর মালিক, ওই আল্লাহকে তো আমি ফাঁকি দিতে পারবো না। যদি আজকে আমি আপনার কাছে ছাগল বিক্রি করে দেই, আর এই টাকা আমি খরচ করে ফেলি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দেব? না, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমি তোমার কাছে এই ছাগল বিক্রি করতে পারবো না। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছা ছিল তাকে পরীক্ষা করা। যুবকটা পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছে। খলিফাতুল মুসলিমিন বললেন, যুবক রে,
তোমার মতো যুবক যতদিন এই উম্মতের মধ্যে থাকবে, এই উম্মত যেই দিকে যাবে উম্মতের সফলতা তাদের পদচুম্বন করবে। ও মুসলমান, আমরা তো এখন নামে মুসলমান, নামে ইমানদার, কামে আমাদের কোনো কিছু নাই, আমাদের দিলে তাকওয়া নাই, আমাদের দিলে আল্লাহর ভয় নাই। যদি আমাদের দিলে আল্লাহর ভয় থাকতো, আমাদের অন্তরে যদি তাকওয়া থাকতো, তাহলে আমরা সীমা লঙ্ঘন করতাম না, আল্লাহর হুকুম লঙ্ঘন করতাম না। আল্লাহ সুদকে হারাম করেছেন, আমরা সুদ গ্রহণ করতাম না। ও মুসলমান প্রিয় ভাইরা আমার, শেষবারের মতো আপনাদের কাছে জোর হাতে বলে যায়, বাইরে আর সুদ গ্রহণ করবা না, সুদ গ্রহণ করবা না, সুদের নিকটেও যাবা না, সুদের কাছেও যাবা না। জোরহাত করে বলি যায়, সুদ যদি গ্রহণ করো, সুদ যদি খাও, দুনিয়ার মধ্যেও শাস্তি পাইবা, মরণের পরেও শাস্তি পাইবা, মরণের পরে এমন শাস্তি পাইবা, এমন শাস্তি পাইবা, যেই শাস্তির কথা তুমি কল্পনাও এখন করতে পারবা না। ও মুসলমান, এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, হে আমার সুদখোর ভাইয়েরা, আর সুদ খেও না, আর সুদের ব্যবসা কইরো না। হে আমার সুদকুন্নি বোনেরা, সাবধান করে যায়, আর সুদের ব্যবসা কইরো না, আর সুদ খাইও না। ও বোন, সুদের ব্যবসা করে টাকা উপার্জন করলে আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আল্লাহ আমরা হারাম ভাবে টাকা উপার্জন করতে চাই না, আল্লাহ আমাদের হারাম টাকার দরকার নাই। ওগো দয়ার মালিক, আপনি আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি আমাদের রিজিক বাড়ায়া দেন। আল্লাহর কাছে চান আর চেষ্টা করতে থাকেন, মহান আল্লাহ এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক পাঠাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবে যে আমরা কল্পনাও করা সম্ভব হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। ও মুসলমান, রিজিক তো আকাশে, আল্লাহ রিজিক নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রিজিক নিয়ে প্রস্তুত। আমার বান্দা আমার কাছে চাবে, আমি আল্লাহ আমার বান্দাকে রিজিক দিয়া দেব। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে শেষবারের মতো দরখাস্ত, আমরা সুদ থেকে বাঁচবো, আর কোনদিন সুদের ব্যবসা আমরা করব না, আমরা আর কোনদিন সুদের ব্যবসা করব না।